তারা যে বাড়ি বাড়ি যে আমার সহজ সরল মা বোনদের কাছে আসন পেয়ে বসছেন, তারপরে কি করছেন, ইসলামের নামে তালিম দেওয়ার চেষ্টা করছেন। ভালো কথা, ইসলামের তালিম দেবেন। কিছুক্ষণ পরে ঝুলার থেকে বোরখার নিচে থেকে একটা কোরআন শরীফ বের করতেছেন, করে নিয়ে সেটার উপর হাত ছোঁয়াইয়ে বলতেছেন, দাঁড়িপাল্লায় যদি একটা ভোট দেন তাহলে আপনার কি হবে, বেহেশতের টিকিট পাওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলছে, ঘরের মধ্যেই খাইতে পাঠাবেন, আপনি কাজ করতে পারবেন না, বের হইতে পারবেন না, তাই তো? এইটা এক ধরনের মহিলাদের প্রতি, নারীদের প্রতি অবমাননা, আপনার স্বাধীনতা হরণ করে নেবে। আর একটা বলছে বেহেশতের টিকিট দিয়ে দেবে। বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা কারো নাই, এটা আল্লাহর সাথে শিরক করা। কারণ আমরা যারা মুসলমান, আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বেহেশতের টিকিট একমাত্র আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন দিতে পারবেন, অন্য কারোর এই ক্ষমতা নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত, উনি শুধু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। কিন্তু এই জামাত ইসলামের দলের লোকজন ভোট চাইতে যে বেহেশতের টিকিট করছেন, দিতে চাচ্ছেন, এটা হলো আল্লাহর সাথে শিরক করা, মুনাফিকি, সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আপনারা এদের থেকে নিজেরা সতর্ক হবেন, অন্যদেরকে সতর্ক করবেন, মনে থাকবে। এইবার আসেন ওনাদের এক প্রার্থী ঝালুকাঠিতে ওনাদের জামাতের এক প্রার্থী সম্প্রতি এরকম একটা বক্তৃতা দিতে যেয়ে বলছেন, কেউ যদি সিগারেটে বা বিড়িতে সুখ টান দিতে দিতে দাঁড়িপাল্লায় একটা ভোট চায়, তাহলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুনছেন এটা কখনো শুনছেন? এটা হয়? এরকম প্রতারকের দল ওরা। ওনাদের একজন আমির আছেন, চট্টগ্রামে বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিয়ে ওখানে বসে আছেন কর্নেল অলি আহমেদ। বলছেন মিথ্যা কথা কত রকম হতে পারে দেখেন। বলছেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদের নাম বলছে। আর কর্নেল অলি আহমেদ এ যাবৎকালে যত বক্তব্য দিয়েছেন সব জায়গায় কর্নেল অলি নিজে বলছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে ওই আমিরের মিথ্যা কথা হলো না? ওরা এতটা মিথ্যা কথা বলছে। এই যে এখান থেকে একজন চাষি বলছেন, আর মহিলা কর্মীরা এসে বলছে জামাতে একটা ভোট দিলে সারা জীবন ঘরের মধ্যে খাবার টাবার পাবেন। ওরা চায় না ঘরের থেকে মেয়েরা বের হোক। ওদের আমির বলছে যে সমস্ত মেয়েরা চাকরি বাকরি করে তারা পতিতা। নাউজুবিল্লাহ। আমরা তীব্র বিরোধিতা করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। সারা বাংলাদেশের নারী জাগরণ তৈরি হয়ে গেছে। মেয়েদের সম্পর্কে এরকম অসভ্য বর্বর কথা যারা বলে, তারা মানুষের শত্রু, তারা মেয়েদের শত্রু। এদের থেকে আপনাদের সাবধান হতে হবে। আমরা এই কথা বলছি। আমরা আরো বলছি, এই শৈলকুপার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। এই সময় যে আপনাদের সামনে কথা বলতেছি যখন আমি, তখন শৈলকুপার বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭১টি রাস্তার কাজ চলছে। এখানে ৫৫টা মন্দির এবং শ্মশানে আমরা সরকারি অনুদানের ব্যবস্থা করেছি। অলরেডি তারা পেয়ে গেছেন, আরো পাইপলাইনে আছে। ৫০০ থেকে ৬০০ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থানে আমরা সরকারি অনুদানের ব্যবস্থা করে নিয়ে এসেছি।
আমরা ভোট চাইতে আসার আগেই এগুলো করা শুরু করেছি। সুতরাং এই উন্নয়নটা যদি আপনি অব্যাহত রাখতে চান, আপনি ভোটারদেরকে বুঝান এই কারণে ভোট দিতে হবে। আমি আপনাদের সামনে ভোট চাইতে আসার আগে শৈলকুপা থানার আরো 375টি রাস্তা এলজিডির ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করে এসেছি। যে রাস্তাগুলো ইন্ডেক্সে ঢোকার কারণে আগামী 5 বছরের মধ্যে শৈলকুপার প্রতিটা গ্রামের প্রতিটা রাস্তা আমরা পাকা করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং এই কথাগুলো বলে আপনারা ভোট চাইতে পারবেন। সবচেয়ে বড় কথা, আমরা এবার যদি ক্ষমতা আসি, আমাদের নির্বাচনী অঙ্গীকার জাতীয়ভাবে যেগুলো করা হয়েছে তার একটি হলো, আপনাদের মসজিদে ইমাম সাহেবরা আছেন না, মুয়াজ্জিন সাহেবরা আছেন না, ওনারা কিন্তু কোনো বেতন পান না। ওই আপনার মসজিদ, আপনার আশেপাশে ধান চাল তুলে আপনারা তাদের বেতন দিচ্ছেন, তাই না? বাংলাদেশে এরকম 80,000 ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক আছে মন্দিরে। আমরা এবার ক্ষমতা আসলে এই সমস্ত ইমাম, মুয়াজ্জিন, হিন্দুদের মন্দিরের পুরোহিত, সেবক, খ্রিস্টানদের গির্জার পাদ্রী, এদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের সমস্ত নির্বাচনের কেন্দ্রবিন্দুতে যে কাজগুলো আছে তার মধ্যে অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো কৃষকদের নিয়ে। একজন কৃষক 1 বিঘা জমিতে সারা বছর ধান চাষ করে 20 মণ ধান পায়, তাই না? 20 মণ ধানের দাম কত হবে? 20,000 টাকা। ওই কৃষক বছর শেষে যখন হিসাব মিলাতে যায় তখন দেখা যায় তার ওই 20 মণ ধান উৎপাদন করতে সারের দাম, বীজের দাম, কীটনাশকের দাম, জনের দাম সব মিলে প্রায় 20,000 টাকা খরচ হয়ে গেছে। আর নিজের জনের দাম আর নিজের বউয়ের জনের দাম তো ধরেনি না। আমরা মনে করছি, বিএনপি মনে করছে যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়, বছর শেষে সেই কৃষকের অঙ্কের হিসাবে মেলে শূন্য, হাতে টাকা থাকে না, সে নিজেই ক্ষুধার্ত হয়ে পড়ে, সে নিজেই নিরন্ন হয়ে পড়ে। সেই কারণে বিএনপি অতীতে যেমন কৃষকের পাশে দাঁড়িয়েছিলেন, 1993 সালে বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ করেছিলেন। যাদের 25 বিঘা পর্যন্ত কৃষি জমি আছে তাদের কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। আমরা সেই কারণে মনে করছি বিএনপি এবার ক্ষমতা আসলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবো আমরা। এরপরে বাংলাদেশের কৃষকদের জন্য আমরা এরকম একটি কৃষি কার্ড দেব, প্রত্যন্ত্রিক কৃষক লেভেলে এরকম একটি কৃষি কার্ড দেব। এই কৃষি কার্ডে একজন কৃষক প্রতি মাসে সরকার থেকে 2500 টাকার মতো ভর্তুকি পাবেন। প্রতি মাসে 2500 মানে বছরে 30,000 টাকা পাবেন। বছরে আপনি ধান যেটা পাবেন তার সাথে 30,000 টাকা আপনার যোগ হবে এখানে। কেন হবে সেটা একটু পরে বলছি আমরা, কি উদ্দেশ্য আমাদের। ফলে প্রান্তিক কৃষক লেভেলে আমরা কৃষি কার্ডের বিনিময়ে 30,000 টাকা বছরে দেব। আমাদের কর্ম পরিকল্পনার সবচেয়ে বড় যেটা, সেটা হলো আমাদের গৃহিণীদের জন্য। আমাদের গৃহিণীদের জন্য আমরা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেব। বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে